প্রথম দুটো অবতার হচ্ছে মৎস্য এবং কূর্ম। এই দুটো অবতারের আমি ইন ডিটেলস বর্ণনায় যাচ্ছি না, কারণ অনেক কিছু বলতে হবে। মৎস্য অবতার কখন হয়েছিল? যখন সারা পৃথিবী প্রলয় হয়ে গেছিল, তখন মৎস্যরূপে ভগবান সমুদ্রে ভেসেছিলেন, আর জীবকুল একটা জাহাজের মধ্যে রক্ষা করে সেই জাহাজটা জলের উপর ভেসেছিল। জলের প্লাবন থেকে জীবকুলকে রক্ষা করার জন্য জাহাজের মধ্যে সকলকে নিয়ে ছিলেন, আর ভগবান তখন মাছ রূপে ভেসে ওই জাহাজটাকে নোঙর নিজের শরীরের সঙ্গে যুক্ত করে নোঙর করিয়ে রেখে জলে ভেসেছিলেন। এইভাবে সত্যযুগে রক্ষা করেছেন ভগবান। প্রলয় পয়ধি জলে ধৃতবারসি বেদম বিহিত বহিত্র চরিত্রমখিদম, জয়দেব বলছেন যখন প্রলয় পয়ধি জলে অর্থাৎ মহাপ্রলয় যখন ভেসে গেল সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, তখন বেদকে তুমি জাহাজের মধ্যে রক্ষা করেছিলে, আর সেই জাহাজটাকে তুমি তোমার শরীরের সঙ্গে যুক্ত করে ভেসেছিলে। তারপরে কি? কূর্ম অবতার। কূর্ম অবতারে তুমি কি করেছিলে না, তোমার পিঠের উপরে মন্দার পর্বতটা বনবন করে ঘুরেছিল। সমুদ্র মন্থনের সময় যে পর্বতটা ঘোরানো হয়েছিল সমুদ্রের মধ্যে, সেই পর্বতটা কচ্ছপরূপী ভগবানের পিঠের উপর রেখে ঘোরানো হয়েছিল। ওই জন্য তখন তুমি রক্ষা করেছো কচ্ছপ রূপে পৃথিবীকে। তারপরে আছে মৎস্য, কূর্ম, বরাহ। তৃতীয় অবতারে বরাহ রূপে হিরণ্যাক্ষের আক্রমণ থেকে পৃথিবীকে তুমি রক্ষা করেছো। তাই বরাহটার রূপটা কেমন সেটা জয়দেব বলছেন, বহতি দশন শিখরে ধরণী তব লগ্ন শশিনী বহতি দশন শিখরে ধরণী। দেখবেন বরাহ অবতারের মূর্তি বা ছবি যেখানে দেখবেন, শুকর রূপী ভগবানের এই যে দাঁত দুটো বেরিয়ে আছে, দাঁত, এই দাঁতের মধ্যে যেন গোল পৃথিবীটাকে তুমি রক্ষা করছে। তাই বলছে বহতি দশন শিখরে ধরণী তব লগ্ন। তোমার মুখমণ্ডলের সঙ্গে যে ধরণী লগ্ন হয়ে আছে তোমার দশন শিখরে মানে দাঁতের আগায়, তাতে দেখে কি মনে হচ্ছে? শশিনী কলঙ্ক কলেব নিমগ্ন। চাঁদের সঙ্গে যেমন কলঙ্ক যুক্ত থাকলে চাঁদের তাতে অশোভা হয় না, আরো শোভা বর্ধিতই হয়, ঠিক তেমনি তোমার বদনটা যেন চাঁদ আর শশী যুক্ত হয়ে যেন আরো অলঙ্কৃত হয়ে গিয়েছে। ধরণী যুক্ত হয়ে যেন বদন চাঁদটি আরো অলঙ্কৃত হয়েছে। কেশবধৃতা শুকর রূপা। তাহলে দেখুন কত বড় তাদের গর্বের ব্যাপার। দৈত্য হলে কি হবে? বিরাট গর্বের ব্যাপার। দুটো ভাইয়ের জন্য দুটো অবতারকে আসতে হলো। একটা ভাইয়ের জন্য আসতে হলো বরাহকে, আর একটা ভাইয়ের জন্য আসতে হলো নরসিংহকে। তারপরেই যে অবতার সেটি হচ্ছে নরসিংহ অবতার, হিরণ্যকশিপুর জন্য এসেছিলেন। তার বর্ণনা দিচ্ছেন জয়দেব গোস্বামী কিভাবে, তব কর কমল বরে তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্য কশিপুতনু ভৃঙ্গম দলিত হিরণ্য কশিপুতনু ভৃঙ্গম। মানেগুলো বুঝিয়ে দিন, কারণ 800 বছর আগের কবির গান গাইছি তো। যদি 20 বছর আগের কবির গান গাইতে হতো তাহলে ব্যাখ্যা করতে হতো না, কিন্তু 800 বছর আগের বাংলার কবি লিখছেন আবার সংস্কৃত ভাষায়। বলছেন তব কর কমল বরে।
হে নরসিংহদেব, তোমার হাতটি যেন পদ্ম ফুলের মতো করকমল, তাতে নখগুলো যেন পাপড়ির মতো। পদ্ম ফুলের পাপড়ি, তোমার নখগুলো যেন পাপড়ির মতো। তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম। তোমার নখগুলো পাপড়ির মতো, কিন্তু অদ্ভুত ভাবে শৃঙ্গ অর্থাৎ ছুচালো হয়ে আছে। অদ্ভুত ভাবে ছুচালো কেন, একটু পরেই ব্যাখ্যা করা হচ্ছে। ছুচালো বলে দিয়ে ছেড়ে দিতে পারত যে তোমার পদ্ম ফুলের মতন হাত, পাপড়ির মতো নখ, বেশ সুন্দর ছুচালো, কিন্তু অদ্ভুত কথাটা বলার মানে তব করো কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম। এইটা আমি খুঁজে পাচ্ছিলাম না, অদ্ভুতটা কেন। শেষকালে নানান সংস্কৃত টিকা পড়তে পড়তে দেখলাম মহাপ্রভুর একজন পার্ষদ প্রবোধানন্দ সরস্বতী গীত গোবিন্দের ব্যাখ্যা লিখেছেন। সংস্কৃত টিকা গীত গোবিন্দের প্রবোধানন্দ সরস্বতী লিখেছেন। ওইখানে ব্যাখ্যা করে দিচ্ছেন তিনি যে নরসিংহ দেবতার হাতটা যদি পদ্ম ফুল হয়, নখগুলো যদি পাপড়ি হয়, সেটাকে অদ্ভুত কেন বলা হলো। এইবার ব্যাখ্যা করছে যে যদি পদ্ম ফুলের উপরে ভ্রমর বসে, তাহলে ভ্রমরের হুল ফুটে গিয়ে পদ্ম ফুলের পাপড়ি ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে, তাই না? পদ্ম ফুলের উপর ভ্রমর বসলে ভ্রমরের হুল ফুটে পাপড়িগুলো ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। কিন্তু হে নরসিংহ দেবতা, তোমার হাত রূপী পদ্ম ফুলের নখ রূপী পাপড়ি এমন যে হিরণ্যকশিপু রূপী ভৃঙ্গটাকেই ছিন্ন ভিন্ন করবে। পদ্ম ফুলের পাপড়ির এত বড় ক্ষমতা যে সে ভ্রমরটাকেই ছিন্ন ভিন্ন করে দেবে। হিরণ্যকশিপু যেন একটা কালো ভ্রমরের মতো তাকে একদম ছিন্ন ভিন্ন করে দিল তোমার হাত রূপী পদ্ম ফুলের নখ রূপী পাপড়ি। তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্য কশিপু তনু ভৃঙ্গম। হিরণ্য কশিপু তনু ভৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ। কেশবধৃত নরহরি রূপ। জয় জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে। প্রতিশোধ জয়, প্রতিশোধ। আমার দাদা হিরণ্যাক্ষকে বধ করেছে বিষ্ণু, সেই জন্য আজ থেকে আমি নিয়ম করে দিলাম আমার রাজ্যে আজ থেকে বিষ্ণু নাম করা নিষিদ্ধ। বৈষ্ণবদের যদি বেঁচে থাকার ইচ্ছা থাকে তাহলে হিরণ্যকশিপুর রাজ্য ছেড়ে অন্য কোন রাজ্যে চলে যাও, আর তা না হলে সমুদ্রে ডুবে মরো। হিরণ্যকশিপুর রাজত্বে বাস করে বিষ্ণু নাম করবে, বিষ্ণু পূজা করবে, বিষ্ণুর যজ্ঞ করবে, কোনটাই হবে না। আমার রাজ্যে আজ থেকে বিষ্ণু নাম নিষিদ্ধ, কারণ আমার দাদা হিরণ্যাক্ষকে বধ করেছে বিষ্ণু বরাহ রূপ ধারণ করে। তাই বিষ্ণু নাম আমার রাজ্যে নিষিদ্ধ। হিরণ্যকশিপু ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। বৈষ্ণব দেখলেই তাকে দেশ থেকে তাড়িয়ে দেন বা সমুদ্রে ডুবে মরতে বলেছে, কিন্তু আমার রাজ্যে বিষ্ণু নাম, বিষ্ণু মন্দির, বিষ্ণু পূজা কিচ্ছু করা চলবে না। কিন্তু বৈষ্ণবের ঘরের মেয়ে হচ্ছে কয়াধু। হিরণ্যকশিপুর যিনি স্ত্রী, তিনি কিন্তু বৈষ্ণব ভাবাপন্ন। এবার বৈষ্ণব ভাবাপন্ন নারী যদি হয় আর একেবারে বৈষ্ণব বিরোধী যদি স্বামী হয়, তাহলে সেই সংসারে যে কি কষ্ট সে একমাত্র এই বৈষ্ণব মা যিনি, তিনিই জানেন।
বসতে তাকে অসম্মান ভোগ করতে হয়। তাই কয়াধুকে বারবার অসম্মান করেন হিরণ্যকশিপু। কিন্তু কয়াধু মনে মনে বিষ্ণুর শরণ নেয় যে হে ভগবান, আমার আর যাই হোক বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিছু চাই না। আমার যদি সন্তান হয়, যদি একাধিক সন্তান হয়, যেন একটি ছেলে বৈষ্ণব হয়, আর যদি একটি সন্তান হয় যেন সে বৈষ্ণবই হয়। কয়াধু মনে মনে বৈষ্ণবের বিষ্ণুর শরণাপন্ন হলেন। আর ওদিকে হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে তপস্যা করতে লাগলেন। ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ। বলো হিরণ্যকশিপু, তুমি কি চাও? হে ব্রহ্মদেব, আপনি স্বয়ং সৃষ্টিকর্তা, আপনি ইচ্ছা করলে অনেক কিছু দিতে পারেন। আমার এই ভিক্ষার আঁচল পেতে দিলাম, আপনি দয়া করে আমার কিছু মনোবাসনা পূর্ণ করুন। বলো। আমার খুব রাগ হয় বিষ্ণুর উপরে, যে যদি ওর বুকের পাটা শক্ত হয় তাহলে সে সরাসরি লড়াই করলো না কেন আমার দাদার সঙ্গে? বরাহ রূপ ধারণ করে আমার দাদাকে হত্যা করলো বিষ্ণু। সেই জন্য আমি প্রথম বার আপনার কাছে চাইছি যে কোন পশু যেন আমাকে বধ করতে না পারে। যেমন বরাহ বধ করেছে আমার দাদা হিরণ্যাক্ষকে, তুমি আমাকে যেন কোনো পশু বধ না করে। ব্রহ্মা বললেন তথাস্তু। আরো আছে, আপনি শুধু শুনুন আর আমি বলে যাব। আমার অনেকগুলো বর নিয়ে আমি এসেছি, বর প্রার্থনা নিয়ে এসেছি। বলো। কোন পাখি, কোন তীর্যক প্রাণী যেন আমাকে বধ করতে না পারে। আর মানুষ তো আমি ছেড়েই দিলাম, মানুষের মধ্যে যেন কেউ আমাকে বধ করতে না পারে। আমায় যেন মানুষ না বধ করে, আমায় যেন পশু না বধ করে, আমার যেন দিনের বেলা বধ না হয়, আমার যেন রাতের বেলা বধ না হয়, আমার যেন ঘরের ভিতরে বধ না হয়, ঘরের বাইরেও বধ না হয়। এবার বধটা করবি কি করে? বলছে পশুতেও, কারণ বরাহ রূপে তো ভগবান তার দাদাকে মেরেছে, সেজন্য আগে ওই জায়গাটা পরিষ্কার করে নেবে যে কোনো পশুতে যেন আমাকে না মারে, আর মানুষের যেন না মারে। দেবতারা তো আমাকে ভয় পায়, তারা আবার মারবে কি? দেবতা তো মারবেই না। আমি দৈত্য, দেবতারা আমাকে ভয় পায়। আর দিনের বেলাও যেন না মরি, রাতের বেলাও যেন না মরি, ঘরের মধ্যে যেন না মরি, ঘরের বাইরে যেন না মরি। তাহলে মরবো। ব্রহ্মা কিন্তু দুটি হাত তুলে বললেন তথাস্তু। তুমি যা যা চাইলে সব মনোবাসনা তোমার পূর্ণ হবে। কিন্তু একটা কথা আমি বলে দিই, বিষ্ণুর স্বরূপ সম্পর্কে তোমার ধারণা আছে তো? ওর সম্পর্কে আবার কি জানলো? শোনো, দেবানাম প্রথম বিষ্ণু। দেবতাদের মধ্যে কিন্তু প্রথমে বিষ্ণুকে স্মরণ করতে হয়, তা না হলে কোনো পুজোই সিদ্ধ হয় না। ওই জন্য যে কোনো পুজো করতে গেলেই দেখবেন আগে ব্রাহ্মণ হাতে জল নিয়ে কি করে। হ্যাঁ, এখানে যদি কোনো ব্রাহ্মণ ঠাকুরমশাই থাকেন, সেও জানবেন, যে যজমান আছে মনোযোগ দিয়ে পুজো দেখে তারাও জানবে, যে কুশিতে করে জল নিয়ে হাতে দিবে, তারপরে ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু তিনবার জল নিয়ে আচমন। আগে বিষ্ণু স্মরণ না করে কোনো শুভকর্ম করা যায় না। আর তুমি বলছো যে বিষ্ণুরই তুমি শত্রু, সেই জন্য আমি তোমাকে বলে দিচ্ছি সব তোমার মনোবাসনা পূর্ণ হবে, কিন্তু বৈষ্ণবের উপর যেন আঘাত করো না। বৈষ্ণবের যদি অভিশাপ লেগে যায় তোমার উপরে, তাহলে কিন্তু আমার কিছু করার থাকবে না। তবে হ্যাঁ, যা যা চেয়েছো তোমার সমস্ত শর্তই মানা হবে। তোমার যা যা ইচ্ছা কোনোটাই অপূর্ণ থাকবে না। তোমার ঘরের মধ্যে মৃত্যু হবে না, ঘরের বাইরেও মৃত্যু হবে না, পশু তোমায় মারবে না, মানুষ তোমায় মারবে না, দেবতা তোমায় মারবে না, এমনকি দিনের বেলাতেও তোমার মৃত্যু হবে না, রাতের বেলাতেও তোমার মৃত্যু হবে না। সবকিছু ব্রহ্মা বলে দিলেন হবে না, হবে না, হবে না। এইবার মনের আনন্দে হিরণ্যকশিপু শুরু করে দিল যুদ্ধ। যাকে
যাকে ধরে তাকেই মারে, সে দেবতা না ভালো মানুষ মন্দ মানুষ কোনো বাছাবাছি নয়, কারণ কেউ তোমাকে মারতে পারবে না। মরার ভয় নেই বলে যাকে ধরে তাকেই মারে, যাকে পারে তার সঙ্গেই লড়াই করে। এই করতে করতে যখন মহাব্যস্ত হয়ে উঠল, ভাবলো মন্দার পর্বতে একজন বড় রাজা আছে, তাকে মারতে হবে। তো মন্দার পর্বতে রাজাটাকে মারার জন্য সৈন্য সামন্ত নিয়ে হিরণ্যকশিপু যখন মন্দার পর্বতে গমন করলেন, সেই সময় আবার ইন্দ্র হিরণ্যকশিপুর রাজ্য দখল করল। এই সুযোগটা পেয়ে গেছে যে রাজা নেই, সেনাবাহিনীও নেই, আর প্রজা ওদেরকে আবার ধর্তব্যের মধ্যে ধরে রাখে। কোন দেশের যদি সেনাবাহিনী না থাকে আর রাজা না থাকে, সেই দেশ জয় করতে সময় লাগে। সেই জন্য হিরণ্যকশিপু যখন সেনাবাহিনী নিয়ে মন্দার পর্বতে চলে গেছে, সেই সময় ইন্দ্র চলে এলো সমস্ত সেনাবাহিনী নিয়ে হিরণ্যকশিপুর রাজ্য আক্রমণ করার জন্য। দৈত্যদের ধরে ধরে মারতে লাগলেন, আর দৈত্যদের নারীদেরকে বেঁধে নিয়ে চললেন স্বর্গরাজ। তাদের মধ্যে যে রথে বসেছিলেন ইন্দ্র, সেই রথে ওই হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধুকে সঙ্গে নিয়েছে। এই কয়াধুকেও আমি নিয়ে গিয়ে স্বর্গে রাখবো, কারণ এর গর্ভে একটা ছেলে আছে। এর গর্ভে যে ছেলেটা আছে, ওই ছেলেটার জন্ম নেবে, তারপরেই নারী হত্যা করব। গর্ভে সন্তান থাকা সমেত নারী হত্যা করা যায় না, এমনিই নারী হত্যা করা পাপ। আবার যদি গর্ভের সন্তানযুক্ত নারী হত্যা হয়, দ্বিগুণ পাপ হয়ে যায়। তাই মনে মনে ভাবলেন যে এর বিচার পরে করব, এখন গর্ভবতী, একে আমি রেখে দেবো স্বর্গে লুকিয়ে। গর্ভটা যখন ওর সন্তান জন্ম নেবে, তারপর আমি এর ব্যবস্থা করব। এই বলে কয়াধুকে পুষ্প রথে লইয়া ইন্দ্র চলিতে লাগিল। পুষ্প রথে লইয়া ইন্দ্র চলিতে লাগিল। আর পথে মাঝে নারদ মুনির দর্শন মিলিল। আর পথে মাঝে নারদ মুনির দর্শন মিলিল। নারদ বলে ও ইন্দ্র, নারদ বলে ও গো ইন্দ্র, কি কর্ম করো তুমি? নারদ বলে ও গো ইন্দ্র, কি কর্ম করো তুমি? নারী বধ করিবে হইয়া দেবতার স্বামী। তুমি নারী বধ করো হইয়া দেবতার স্বামী। তুমি তো দেবতার রাজা, তুমি তো দেবতার রাজা। তোমার নারী বদ্ধে মতি হলো, তুমি তো দেবতার রাজা। তোমার নারী বধে রুচি হলো, তুমি তো দেবতার রাজা। ইন্দ্র মাঝ পথে এসেছে বিনা বাজাতে বাজাতে, নারায়ণ নারায়ণ নারায়ণ। তুমি আবার করতে গেলে নারদ মুনি? আমি কোথায় নেই। যেইখানেই কোনো জটিলতা আছে, যেইখানেই কোনো সমস্যা আছে, সেইখানেই নারদ মুনি হাজির আছে। তো সারা জীবনের কথা। হিরণ্যকশিপু গেছে একটা যুদ্ধে মন্দার পর্বতে, আর সেই ফাঁকে তুমি হিরণ্যকশিপুর স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছ স্বর্গে। তোমার একটা শোভা পায়? তুমি না একজন দেবতাদের রাজা, নারী হরণ করছো, নারী বধের সংকল্প করছো। এসব ছোটখাটো চিন্তা ভাবনা এই দেবরাজের মাথায় এলো? ছি 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 ছি। শোনো নারদ মুনি, তুমি জানো না, আমি খবর পেয়েছি হিরণ্যকশিপুর পুত্র এই নারীর গর্ভে আছে। সেই জন্য একে আমি সঙ্গে সঙ্গে কিছু ব্যবস্থা করতে পারছি না। একে নিয়ে গিয়ে স্বর্গে রাখবো, ওই পুত্রটি জন্ম নেবে, তারপরে আমি শাস্তি দেব। বলে কোনোটাই চলবে না। শোনো ইন্দ্র, তুমি মহা ভুল করতে চলেছ, মহাপরাধ। তুমি যতটুকু খবর পেয়েছো জানবে, সব সময় তার থেকে একটু বেশি আমি খবর রাখি। এই যে হিরণ্যকশিপুর ছেলে এই নারীর গর্ভে রয়েছে, এ হচ্ছে মহাবৈষ্ণব। মহাবৈষ্ণব বললে ছোট করা হয়, এ হবে
ভবিষ্যৎ বৈষ্ণব ধর্মের একজন আচার্য। তাই তুমি যদি একে স্বর্গে নিয়ে যাও, মহা অপরাধ হবে বিষ্ণু চরণে। বরং তুমি এক কাজ করো, হিরণ্যকশিপুও জানবে না তার স্ত্রী কোথায়, আর তুমিও সবাইকে বলবে না। আমি বরং কয়াধুকে সঙ্গে নিয়ে আমার আশ্রমে সেই কটা দিন রাখি, যে কটা দিনের গর্ভস্থ শিশু জন্মগ্রহণ না করে। বেশ, তাই করুন মণিবর। আপনার মুখের উপর তার কথা বলা যাবে না, কারণ এই কথা কি আপনি বাইরে এমন ভাবে প্রচার করবেন যে আমার মান সম্মান যেটুকু আছে সেটুকু শেষ হবে। তাই করুন, আপনি কয়াধুকে নিয়ে গিয়ে আপনার আশ্রমে রাখুন। নারদ মুনি তখন সেই কয়াধুকে সঙ্গে করে নিয়ে বলে, মা, তুমি হিরণ্যকশিপুর স্ত্রী, সেটা আমার কাছে বড় নয়, কিন্তু তুমি একজন ভবিষ্যৎ বৈষ্ণব আচার্যের মা। তোমার গর্ভে যিনি জন্ম নেবেন তিনি বৈষ্ণব আচার্যের শিরোমণি একজন। তাই চলো মা, আমার আশ্রমে গিয়ে তুমি নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকবে। আমি প্রতিদিন তোমাকে ভগবান বিষ্ণুর লীলা শ্রবণ করাবো, আর তোমার মধ্যে দিয়ে তোমার গর্ভস্থ শিশু সেই লীলা শ্রবণ করে করে বড় হবে। কয়াধুকে নিয়ে গেল নারদ মুনি তার আশ্রমে, আর প্রতিদিন কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। সন্ধ্যা সকাল এসো হে গোপাল, সন্ধ্যা সকাল এসো হে গোপাল, হৃদে আঙিনায় মম। সন্ধ্যা সকাল এসো হে গোপাল, হৃদয় আঙিনায় মম। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। দেখুন মায়েরা, মহৎ কৃপা কিভাবে হয়। মায়ের গর্ভে রয়েছে প্রহ্লাদ, আর সেই সময় নারদ মুনির কণ্ঠে শুনছে হরিনাম, কণ্ঠে শুনছে শাস্ত্র কথা। এইভাবে গর্ভস্থ অবস্থায় প্রহ্লাদ কিন্তু সর্বশাস্ত্রজ্ঞ হয়ে উঠল। নারদের কণ্ঠে সংকীর্তন শিক্ষা হয়ে গেল তার। তারপর যখন হিরণ্যকশিপু যুদ্ধ করে ফিরে এলেন নিজ বাসভবনে, একদিন নারদ মুনি এসে কয়াধুকে দিয়ে গেল। তখন পূর্ণ গর্ভবতী অবস্থায় কয়াধু হিরণ্যকশিপুকে বলল, শোনো হিরণ্যকশিপু, তুমি তো গেছিলে মন্দার পর্বতে, আর ইন্দ্র এসে তোমার রাজ্য দখল করেছিল। যেই তুমি এসেছো আবার সব দেবতারা পালিয়েছে। তোমার ভয়ে তারা অস্থির, কিন্তু তোমার অবর্তমানেই তোমার দখল করতে এসেছিল রাজ্য। কিন্তু আমি দেবতাদের পক্ষেও নেই, আবার তোমাদের পক্ষেও নেই। আমি সবসময় নিজে এত নিরপেক্ষ থাকি। যার আমি ভালো কাজ দেখি তার মুখের উপর বলি, আর যার মন্দ কাজ দেখি তাকেও মুখের উপর বলি। আর আমি তো অমর, আমাকে কেউ মেরেও ফেলতে পারবে না, সেই জন্য আমাকে কেউ কিছু বলেও না। ইন্দ্র যখন তোমার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য সাহস দেখাচ্ছিল, আমি বললাম তুমি মহা অপরাধ করছো এই হিরণ্যকশিপুর স্ত্রীকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। তাই একে দাও, আমার আশ্রমে থাকবে তোমার স্ত্রী। তাই শোনো হিরণ্যকশিপু, আমার আশ্রমে এতদিন তোমার স্ত্রীকে রেখেছিলাম। তোমার স্ত্রী তখন গর্ভবতী ছিল, কিন্তু এখন সে পূর্ণ গর্ভবতী। তাই তোমার স্ত্রীকে তোমার ঘরেই আবার দিয়ে গেল। হিরণ্যকশিপুর ঘর আলো করে জন্মগ্রহণ করলেন প্রহ্লাদ। প্রহ্লাদ জন্মিলে হিরণ্যকশিপুর ঘরে,
ধরে স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। ওই স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। এবার উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। প্রহ্লাদের জন্মকালে আনন্দ ধরে, ওই প্রহ্লাদেরও জন্ম হেরি আনন্দ ধরে না। প্রহ্লাদের জন্ম হেরে সবে জয়ধ্বনি ওই করে। প্রহ্লাদেরও জন্ম হেরি সবে জয়ধ্বনি করে, প্রহ্লাদেরও জন্ম হেরি সবে জয়ধ্বনি করে, প্রহ্লাদেরও জন্ম হেরি সবে জয়ধ্বনি করে। আনন্দ ধরে না, বাহু তুলে হরি বলে ভক্তগণ, বাহু তুলে হরি বলে ভক্তগণ। গুরুদেব শুক্রাচার্যকে ডেকে আনো। আমার ঘরে ছেলে জন্ম নিয়েছে, শুক্রাচার্যের চরণে যতক্ষণ না দক্ষিণা প্রণাম দিচ্ছি ততক্ষণ আমার মনে শান্তি হচ্ছে না। আমাদের দৈত্যকুলের গুরুদেব তিনি, আমাদেরকে রক্ষা করার জন্য পদে পদে আমাদেরকে তিনি শিক্ষা দেন। তাই শুক্রাচার্যকে ডেকে নিয়ে এসো। শুক্রাচার্য এলেন হিরণ্যকশিপুর রাজ দরবারে, সাষ্টাঙ্গ প্রণাম জানালেন হিরণ্যকশিপু শুক্রাচার্যের চরণে। গুরুদেব, আমার বংশধর জন্মগ্রহণ করেছে, শুধু আপনার আশীর্বাদ চাই। শুক্রাচার্য হাত তুলে বললেন, শোনো হিরণ্যকশিপু, মানুষ নানান ভাবে অমর হতে পারে। কেউ সুকর্মে অমর হয়ে থাকে, কেউ কুকর্মেও আবার অমর হয়ে থাকে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, তোমার এই পরিবারের নাম ইতিহাসের পাতায় যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে। গুরুদেবকে সম্মান জানালেন, কিন্তু শুধু সম্মান জানালেই হবে না। বলে, শুনুন গুরুদেব, আমার একটা প্রার্থনা আছে আপনার চরণে। হ্যাঁ বলো। আপনার দুই পুত্র, তারা আপনারই মতন মহাপণ্ডিত। শুক্রাচার্যের দুটি ছেলে, কিন্তু আপনার দুই পুত্র তারা আপনারই মতো মহাপণ্ডিত। তারা যেন এদিক ওদিক না থাকে। আপনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড বিচরণ করে বেড়াবেন, কারণ আপনি আমাদের গুরু। আপনার মুখের উপর আমরা কেউ কথা বলতে পারি না। কিন্তু আপনার দুই পুত্র তারা যেন আমার রাজ দরবারে রাজ পণ্ডিতের আসন অলঙ্কৃত করে, এইটুকু আমার প্রার্থনা। তারা যেন এই রাজ্য ও রাজ্য ঘুরে না বেড়ায়, আমার রাজ্যে যেন তারা রাজ পণ্ডিত হয়ে থাকে। শুক্রাচার্য বললেন, তাই হবে হিরণ্যকশিপু। আমার একটি ছেলের নাম ষণ্ড, আরেকটি ছেলের নাম অমর্ক। ষণ্ড আর অমর্ক দুটি ছেলেকে একসঙ্গে ডাকা হয় ষণ্ডামর্ক বলে। বাঙালিরা অনেক সময় বলে না ষণ্ডামার্কা চেহারা, এই শব্দটা কিন্তু এখান থেকে এসেছে। বেশ বলে হৃষ্টপুষ্ট গাট্টা চেহারা হলে বলে না ষণ্ডামার্কা। এই শব্দটা কিন্তু এখান থেকে এসেছে। শুক্রাচার্যের দুটি ছেলে, দুজনই পণ্ডিত, কিন্তু নামগুলো এরকম। একজনের নাম হচ্ছে ষণ্ড, একজনের নাম অমর্ক। ষণ্ডামর্ক দুই ভাই, একজন নয়, কিন্তু ষণ্ড আর অমর্ক দুই ভাই। হিরণ্যকশিপুর রাজ দরবারে তারা রাজ পণ্ডিতের আসন অলঙ্কৃত করলেন। আসলে হিরণ্যকশিপু চাইছে যে আমার ছেলে তো দুদিন পরে বড় হবে, এই পণ্ডিতদের ছত্র ছায়ায় যেন সে বড় হয়, শিক্ষাটা যেন লাভ করে। তাই শিক্ষককে আগে থেকেই চাকরি দিয়ে দিল রাজ দরবারে। এবার ষণ্ডামর্ক থাকলেন। আস্তে আস্তে যখন প্রহ্লাদ বড় হচ্ছে মায়ের কোলে, মা বলছে, বাবা তুই খেলার পুতুল চাই না তো? বলে, না মা, আমি এমনি পুতুল নেব না, আমাকে একটা নারায়ণ এনে দাও, নারায়ণ এনে দাও, শঙ্খ চক্র গদাধারী নারায়ণ
এ দৈত্যকুল, তোর বাবা আগে থেকেই ঘোষণা করেছে এখানে বিষ্ণু নাম, বিষ্ণু পূজা, বিষ্ণু সংকীর্তন, বিষ্ণু যজ্ঞ সব বন্ধ, আর তুই নারায়ণ নিয়ে খেলা করবি? কিন্তু মা, আমি যে শুনেছি নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। ওইসব কথা বলিস না বাবা, তুই করিস না নারায়ণের নাম। কিন্তু মা, কেন জানি না এই নারায়ণ নাম শুনলেই আমার মনটা কেমন যেন উদাস হয়ে ওঠে। না, আমার মনটা যেন নারায়ণ নাম শুনলেই কেমন ব্যাকুল হয়ে ওঠে। হে ভগবান, এ কি ছেলে হলো আমার ঘরে! এর বাবা নারায়ণের নাম শুনলেই আগুন হয়ে যায়, রেগে যায়, আর এ তো নারায়ণের নাম ছাড়া থাকতেই পারে না। ঠিক আছে, ওকে নানা রকম খেলাধুলা দিয়ে মাতিয়ে রাখার চেষ্টা করে। যতবার কয়াধু খেলাধুলা দিয়ে মাতানোর চেষ্টা করে, ততবার প্রহ্লাদ শুধু নারায়ণের নামই করে। এবার একটা দিন এমন এলো, প্রহ্লাদকে ডেকে হিরণ্যকশিপু বলছে, বাবা তোমার এবার বয়স হয়েছে, আস্তে আস্তে পড়াশোনা শুরু করতে হবে। এই যে আমাদের গৃহশিক্ষক রয়েছেন ষণ্ড এবং অমর্ক, এই ষণ্ডা অমর্কের কাছে তোমাকে পড়াশোনা করতে হবে। যাও, ওনাদের গৃহে গিয়ে গুরুগৃহে পড়াশোনা করো। এবার ষণ্ডা অমর্ক পড়াশোনা শেখাচ্ছে। শোনো প্রহ্লাদ, বলো তো ক ক ক দিয়ে কোন একটা শব্দ বলো তো। ক কয়ে কৃষ্ণ। হ্যাঁ, এসব বলতে নেই, অন্য কিছু বলো। আচ্ছা, খ দিয়ে কিছু একটা বলো। খ খগবাহন। এ কি সর্বনেশী কথা! খগবাহন, খগ মানে পাখি, খ মানে আকাশ, গ মানে গমন, আকাশে যে ঘুরে বেড়ায়, অর্থাৎ খগ শব্দের অর্থ পাখি। এখানে খগ বলতে গরুড়কে বোঝাচ্ছে, গরুড় যার বাহন, ওই জন্য খগবাহন বিষ্ণুর নাম। কয়ে কৃষ্ণ খগবাহন, তাহলে গয়ে কি বলবি? গদাধর শ্রী হরি। কয়ে কৃষ্ণ খগবাহন, গদাধর শ্রী হরি। কয়ে কৃষ্ণ খগবাহন, গদাধর শ্রী হরি। কয়ে কৃষ্ণ গদাধর শ্রী হরি। উমা, তাহলে ঘ দিয়ে কি বলবি তুই? ঘয়ে ঘন শ্যাম পীত বসন। 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 ভক্তের বাঞ্ছা পূরণকারী, বাঞ্ছা পূরণকারী। কয়ে কৃষ্ণ খগবাহন, গদাধর শ্রী হরি। সর্বনাশে কি ছেলেকে নিয়ে পড়েছি রে বাবা! একে তো পড়াশোনা করানোই মুশকিল। শোন বাবা, আমাদের দৈত্যকুলে 3টে বিষয়ের বেশি পড়া হবে না। 3টে বিষয় আর 3টে উপবিষয়।